ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ সানাউল্লাহ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাশেদ ভাই বলেছিলেন তার বক্তব্যে যে আসলে আজকের যে প্রোগ্রামটা ডাকসুর উদ্যোগে করার কথা ছিল, প্রোগ্রামের আয়োজন মানে উদ্যোক্তা আমি ছিলাম। আমি ডাকসুর বিবি সাদেক কায়ুমকে দাওয়াত দিয়েছি এবং জিএস ফরহাদকেও দাওয়াত দিয়েছিলাম। তারা প্রোগ্রামে থাকবে সেটাও বলেছিল। গতকালকে যখন সাদেক ভাইয়ের সাথে আমার কথা হয়, তখন তিনি বলে কি প্রোগ্রামটাকে আমরা করবো কিনা। তখন আমি বলেছিলাম যে ভাই আমরা যৌথভাবে করতে পারি, কিন্তু পরবর্তীতে আসলে আজকে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। মানে ডাকসুর ইতিহাসে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু ভবনে এমন নির্মম হামলা কখনো হয়েছিল কিনা আমরা জানি না। এই উদ্যোগে আজকে এর ছাত্র অধিকার পরিষদের আয়োজন, কিন্তু ডাকসুর কাউকে এখানে দেখতে পাচ্ছি না, অথচ হয়তো উপরে কেউ কেউ বসে থাকতে পারে। আসলে যে বিগত দিনের যে আন্দোলন সংগ্রামের যে স্পিরিট বা আমরা আসলে কী ধরনের মধ্য দিয়ে আয়োজন করেছিলাম, সেটা আসলে তারা আসলে উপলব্ধি করার কথা না। কারণ তারা তো আসলে বিগত দিনে সে আন্দোলন সংগ্রামে ছিল না বা হামলা মামলার শিকার হয় নাই, যে কারণে আসলে তারা উপলব্ধি করতে পারছে না যে 2019 সালের যে ডাকসু হামলা, সে হামলাটা কতটা নির্মম ছিল। যদি তারা এই হামলার শিকার হয়তো, কিংবা এই পরিস্থিতির মধ্য দিয়ে যদি তারা যাইতো, তাহলে তারা উপলব্ধি করতে পারতো। যদি আমরা অত্যন্ত ব্যাপারটা খুবই দুঃখজনক। ডাকসুর এই ঘটনা আমরা তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে কেন? তারা সৌদ্যোগে আয়োজন করতে পারতো, কিন্তু এখনো তারা উপস্থিত নাই, তাদের এই ব্যাপারটা ফিলও করছে না, তারা তো আয়োজনও তো করেই নেই। তো আমরা বিশেষ আজকের এখান থেকে বলতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম যে ডাকসু হামলার বিচার করেন। গোলাম রাব্বানী এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আছে, ক্লাস নিচ্ছে। আমরা এখান থেকে আহ্বান জানাতে চাই, গোলাম রাব্বানী সাবেক প্রক্টর, তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবেন এবং এই হামলার সাথে যারা জড়িত ছিল সবাইকে বিচারের আওতায় আনবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।